الله نحمده ونستعينه ونستغفر أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب فإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين. সমস্ত প্রশংসা, তারিফ, আরাধনা একমাত্র সেই রব্বুল আলামিনের জন্য, যিনি একক, লা শারীকা লাহ, যিনি সর্বকাদির, সর্বমহান, সর্বোচ্চ। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর উপরে এবং সাহাবায়ে কেরামদের উপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইকুম আল্লাহুম্মা বারিক আলাইকুম। সম্মানীয় উপস্থিতি, আলোচ্য বিষয় ন্যায় বিচার ও তার প্রতিফল। যাবতীয় আমরা কোরআন ও হাদিসের দিকে যদি লক্ষ্য করি, ইসলামিক ইতিহাস বলেন বা ভারতের ইতিহাস, সমগ্র দিকে যদি আমরা খেয়াল করি বা দেখি বা পড়ি, তাহলে আমরা একটা জিনিসই দেখতে পাব যে যখন বিশ্বের প্রতিটি কোনায় কোনায় অন্যায় অত্যাচার বেড়েছে, তখনই সে অন্যায় অত্যাচারকে নির্মূল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছিলেন। এবং আরবের ইতিহাস যদি আমরা দেখি, বিশ্ব নবীর আগমনের পূর্বে বা নবী হওয়ার পূর্বে, তাহলে অবশ্যই আমরা অবগত হব যে আরব কান্ট্রি তখন জুলুমে ভরপুর ছিল। গরিবদের শোষণ করা হতো, কমজোরদের প্রতি নিজের মতো শরীয়তকে কায়েম করা হতো, তাদের নিজস্ব বানানো হুকুম আহকাম গরিবদের উপরে প্রয়োগ করা হতো। আর প্রত্যেক বিষয়ে ধনত্বশালী বা যারা উচ্চ লেভেলের নেতা লেভেলের, তাদেরকে প্রত্যেক বিষয়ে ছাড় সুবিধা দেওয়া হতো। আর যত নিয়ম কানুন প্রয়োগ করা হতো গরিব অসহায়দের উপরে। তো সেই জুলুম নির্মূল হলো, সেই জুলুম ধূলিসাৎ হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর। আল্লাহর নবী যখন নবী হলেন, নবী হওয়ার পরে দাওয়াত প্রত্যেকটা ব্যক্তির নিকটে, গ্রামগঞ্জে, সর্বত্র যখন ছড়িয়ে পড়ল, তো সকলেই বিশ্বনবীর আদর্শ, ইমানদারিতা এবং ন্যায়কে লক্ষ্য রেখে তার দিকে আকৃষ্ট হয়ে সকলেই দ্বীন ইসলামের ছায়াতে আসতে শুরু করল। এইভাবে আস্তে আস্তে যখন আল্লাহর নবীর ন্যায় নীতি, ভালোবাসা, প্রেম প্রীতি সর্বত্রে ছড়িয়ে পড়ল, মুসলমান সংখ্যা বৃদ্ধি হয়ে গেল, ইসলামের জয় হলো।
মক্কা দখলে চলে এলো, কাফেররা নির্মূল হয়ে গেল, তারা জুলুম থেকে সকলেই পরিত্রাণ পেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এই ন্যায় বিচার সর্বত্রে ছড়িয়ে পড়ল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা হওয়ার পরেও আস্তে আস্তে মুসলমান সংখ্যা বৃদ্ধি হলো, চতুর্দিকে আল্লাহর নবীর হক প্রতিষ্ঠা হয়ে গেল, আল্লাহর নবীর ন্যায় বিচার সম্পর্কে চতুর্দিকে মানুষ অবগত হয়ে গেল। তিনটে কারণে। প্রথম কারণ, তাদের টার্গেট ছিল শান্তি প্রতিষ্ঠা করা, সর্বত্রে শান্তি প্রতিষ্ঠা করা। দ্বিতীয় তাদের কারণ ছিল সত্যর অনুসন্ধান করে সত্যকে মেনে নেওয়া। যখন তারা জেনে গিয়েছে এটা সদা সত্য, এর মধ্যে কোনো ভেজাল নেই, এটা একবারে নিখুঁতভাবে এটা আসমান থেকে অবগত, অর্থাৎ কুরআন ও হাদিসের হুকুম যখন মানুষ জেনে নিয়েছে, সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছে। তৃতীয় নম্বর কারণ ছিল তারা সর্বত্রে তাদের টার্গেট ছিল যে আমরা উপরওয়ালাকে অর্থাৎ আল্লাহকে খুশি করে জান্নাত আমাদের যেতে হবেই হবে যে কোনো মূল্যে। তারা এই দুনিয়ার সাথে পরকালকে প্রাধান্য দিয়েছে। এই তিনটে টার্গেটের কারণে তারা শান্তি কায়েম করতে পেরেছে, সর্বত্রে সারা বিশ্ব জুড়ে জুলুমকে নষ্ট করতে পেরেছে, মিটাতে পেরেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব মানুষের জন্য বার্তা দিয়ে দিলেন যে আমি তো থাকবো না, আমি তো মারা যাব, আমার ডিউটি যখন কমপ্লিট, আমি মারা যাব, তোমাদের নিকট থেকে সরে যাব, চলে যাব আল্লাহর নিকটে। তখন আল্লাহর নবী একটা বার্তা দিয়ে গেলেন সারা বিশ্ব মানুষের জন্য, মিন বাদি ইখতিলাফান শাদীদান ফাআলাইকুম বিসুন্নতি সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। যখন বিশ্ব জুড়ে মানুষ পথভ্রষ্ট হতে থাকবে, মানুষ যখন গুমরাহর পথে হাঁটতে থাকবে, চলতে থাকবে, তখন তোমরা আমার সুন্নাহর অনুসরণ করবে এবং আমার খুলাফায়ে রাশিদিন হিদায়াতপ্রাপ্ত খলিফাদের আদর্শের সুন্নত অনুসরণ করবে। এইখানে আমরা কোরআন ও হাদিসে যেটা পড়ছি, যেটা জানছি, এর প্রত্যেকটা হুকুম, আহকাম, ব্যাখ্যা, প্রত্যেকটা তর্জমা, এই সমগ্র কিছু নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিল কারা? খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের অনুসারী ছিল তাদের অনুসারী ছিল তাদের অনুসারীরা ছিল ইমামগণ। এইভাবে যদি আমরা দেখি পরস্পর সালফে সালেহিনদের জীবনীগুলো, তাহলে আমরা এই শান্তি, ন্যায়, হক প্রতিষ্ঠার বিষয়টা ক্লিয়ার হয়ে যাব যে তাদের সকলের ভিতরে তিনটে জিনিস ছিল। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা, অনুসরণ। দুই, সত্যকে জানার পরে পূর্ণাঙ্গভাবে মেনে নিয়েছে, অন্যায় মিথ্যাকে বর্জন করেছে। আর তিন, সর্বত্রে তারা নিজেদের মধ্যে ঐক্য ছিল, কোনো সময় ঐক্য নষ্ট করে নাই হকের উপরে। তারপরে যদি ভারত ইতিহাসকেও আমরা দেখি, যে ভারতে মুসলমান রাজারা এক নয়, দুই নয়, কম বেশি 700 বছরের ঊর্ধ্বে শাসন করেছে, সেই সময়েও ভারতে নানান জাতি বসবাস করেছে, কোনো সমস্যা হয় নাই। সকলে শান্তির সাথে বুক খুলে নিঃশ্বাস নিয়ে আনন্দের সাথে সুখে শান্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশ যাতায়াত করতে পেরেছে, কোনো সমস্যা হয়নি। কারণ তাদের জীবনী যদি দেখা যায়, রাজাদের জীবনীগুলো, তাহলে ওই একই জিনিস দেখতে পাবো। তারা ছিল পরেশগার, আল্লাহর ভয় ছিল, আল্লাহ রসুলের ভালোবাসা ছিল। দুই, তারা সত্যকে মেনে নেওয়ার পরে সত্য অনুযায়ী ফয়সালা করেছে। তিন, তাদের টার্গেট ছিল শান্তি কায়েম করে নিজেদের মধ্যে ঐক্য রেখে জান্নাত হাসিল করা। আর আজ সেম সারা বিশ্বের দিকে যদি তাকানো যায় বা আমাদের ভারতবর্ষের দিকে, তাহলে এই তিনটের বিপরীত। এক, সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে নিজেদের মধ্যে ঐক্য নষ্ট। দুই, খারাপ নোংরা লোকদের সঙ্গ দেওয়া সামান্য কিছু অর্থের বিনিময়ে। তিন, আমরা কোরআন ও হাদিস থেকে দূরে সরে গিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সাহাবাদের আদর্শ, ইমামদের আদর্শ, নীতি, তাদের চলার পথ ভঙ্গিমা,
কোরআনের হুকুম আহকাম, হাদিসের হুকুম আহকাম, সেগুলা থেকে আজ আমরা বিরত, সেগুলো থেকে আজ আমরা দূরে সরে আছি। যে কারণে আজ আমাদের উপরে চতুর্দিকে ষড়যন্ত্র, চতুর্দিকে জুলুম অত্যাচার মুসলমানদের উপরে। আমাদেরকে সবসময় দুটো জিনিস সবসময় ভাবতে হবে, এসেছি একা, যাবো একা, সাথে যাবে সৎ আমল আর বদ আমল, ভালো কর্ম আর অসৎ কর্ম, এই দুটোই সাথে যাবে। সৎ কর্ম নাজাত দিবে, অসৎ কর্ম ধ্বংস করবে। তাই এই দুনিয়াতে কেউ বাঁচার জন্য আসেনি আমরা। তাই যদিন বেঁচে থাকবো, যদিন চলবো, আমাদের চলার পথ যেন বিশ্বনবীর পথ হয়, সাহাবায়ে কিরামদের পথ হয়, ইমামদের পথ হয়। তাদের মতাদর্শ, তাদের আদর্শ, তাদের ন্যায়নীতি, তাদের চলার পথ আমরা যেন পূর্ণাঙ্গভাবে অনুসরণ করি। তবেই মুসলমান জাতির উপরে শান্তি কায়েম হবে। তবেই আমরা নিজের মা বোনেদের, বাপ ভাইদের সম্মান, ইজ্জত, প্রাণ, সম্পত্তি, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা সব কিছু রক্ষা করতে পারব। আর আমরা যদি কোরআন ও হাদিসের হুকুম আহকামকে ছেড়ে দিয়ে সাহাবাদের আদর্শ, বিশ্বনবীর আদর্শ চলার পথগুলো আমাদের কাছে যদি অপছন্দনীয় হয়, আমরা যদি সেগুলো ছেড়ে দিই, যে সাময়িক মানুষের বানানো নিয়ম নীতি আর সাময়িক জালেম সরকারকে খুশি করার জন্য আমরা নিজেদের মধ্যে যদি ঐক্য নষ্ট করি, তাহলে আমরা বড় থেকে বড়, বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন জুলুমের শিকার হব। আমরা নিজেদের মধ্যেই ঝামেলা করে ধ্বংসের পথ বেছে নেব। চতুর্দিকে দেখেন তাকিয়ে, আজ সোশ্যাল মিডিয়ায় সব কিছু প্রকাশ্য। আজকে মুসলমান মেয়েদের যারা নষ্ট করছে, মুসলমান মেয়েদের যারা শেষ করতে পারছে, তাদেরকে হার পরিয়ে সংবোধন করা হচ্ছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আজকে ভালো করে আমরা তাকিয়ে দেখি, আজ আমাদের চতুর্দিকে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। মুসলমানদেরকে একবারে ঠেসাতে 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 সমস্ত রকমের সুযোগ সুবিধা, অধিকার, ন্যায় নীতি সব থেকে বঞ্চিত করা হচ্ছে। কারণ আজ আমাদের খাস করে কুষ্টিকুর গ্রামে যদি আমরা 100 জন মুসলমান আছি, তো 100 জন মুসলমান 10-10 করে ভাগ হয়ে গেছি 10টা দলে, 10-10-এ 100 হয়ে গিয়েছি। আর ওই 10টাইকে দলকে যদি দেখা যায়, তো 10 জনাই এক জায়গাতেই জমা হয় ঠাকুরের তলায়। কিন্তু আমাদেরকে নিয়ে খেলছে, নাচাচ্ছে। আমরা তাদের কথায় কেন নাচব? তারা আমাদের পূর্বপুরুষ নয়, তারা বিশ্বনবীর অনুসারী নয়, তারা সাহাবাদ অনুসারী নয়, তারা কোরআন হাদিস অনুসারী নয়। অতএব সমাজে চলার জন্য, ভারতে চলার জন্য সাময়িক অপরে মিশব, কিন্তু এমন গভীর মিশব না যে আমার কারণে আমার মুসলমান ভাই যেন কষ্ট পায়। আর এই রাস্তাতে চলার কারণেই আজ মুসলমান চতুর্দিকে লাঞ্ছিত। তাই সর্বত্র মুসলমানদেরকে জোরহাত করে বলছি, নিজেদের মধ্যে ঐক্য হয়ে থাকেন, মজবুতভাবে খুঁটি মজবুত হয়ে যান। কারণ আমাদের আল্লাহ এক, কোরআন এক, মসজিদ এক, নবী এক, হাদিস এক, মাদ্রাসা এক। তাই নিজেদের ঐক্য হতে হবে, এক থাকতে হবে। 3টে জিনিস নিয়ে চলাফেরা করেন: আল্লাহর ভয়, ভরসা, ভালোবাসা। আর এই 3টে জিনিস তখন আপনার অন্তরে ফুটে উঠবে যখন আপনি কোরআন হাদিসকে ঘাঁটবেন আর বিশ্বনবীর সাহাবায়ে কেরামদের আদর্শ নীতি, তাদের পথ অনুযায়ী চলবেন। তখন জালেমরা আমাদের ধ্বংস করতে পারবে না, আমাদের ক্ষতি করতে পারবে না, যখন আমরা নিজেরাই কোরআন হাদিসকে নিয়ে ঐক্যভাবে জীবনযাপন করব। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 281 নম্বর আয়াতের মধ্যে, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতকে, বিচার দিবসকে, যেদিন সকল মানুষকে ওই কিয়ামতের ময়দানে রবের সামনে দণ্ডায়মান হতে হবে, রবের কাছে ফেরত যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, এবং প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল দেওয়া হবে, যে যেমন কর্ম করেছে। বিন্দু পরিমাণ, সরষে পরিমাণ কাউরে কোনো কর্মকে, কাউরে কোনো কাজকে, হোক সৎ বা অসৎ, ন্যায় অন্যায়, কোনো কিছু লুকানো থাকবে না। সকল কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে। তার প্রত্যেক ব্যক্তি তার কর্মফল অনুযায়ী, নিজ নিজ আমল অনুযায়ী নিজের স্থানে পৌঁছাবে।
সেই দিন চিৎকার মেরেও লাভ হবে না। নিজের সন্তান কাজে আসবে না, নিজের মা বাপ ভাই বোন স্ত্রী কেউ নিজের কাজে আসবে না। একটাই কাজে আসবে, সৎ আমল। আর সেই সৎ আমলটা যদি আল্লাহর জন্য দুনিয়াতে আল্লাহর ভয় করেছেন তাহলে আপনি নাজাত পেয়ে গেলেন। নচেত দুনিয়াতে আপনি যেভাবে চলাফেরা করেন নিজের অন্তরকে জিজ্ঞেস করেন আর ইতিহাস ঘাঁটেন, বড় বড় জালেম ছিল, সবাই মারা গেছে, কেউ মৃত্যুর হাত থেকে নাজাত পায়নি। ভালোরাও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ, খারাপ জালেমরাও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। ভালোদের সুনাম কোরআনে লিপিবদ্ধ, হাদিসে লিপিবদ্ধ, খারাপদের শাস্তি হাদিস কোরআনে লিপিবদ্ধ। আমরা সেই দিকে কর্ণপাত করি, সেই দিকে আমরা দৃষ্টিপাত করি এবং দেখি এবং সেইভাবে চলাফেরা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের বিচার অধ্যায়ের 3571 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, বর্ণনাকার আবু হুরায়রা, আল্লাহর নবী বলেন যে মান ওয়ালিয়াল কদাআ ফাকাদ যুবিহা বিগাইরি সিজনিন। যখন কাউকে বিচারক হিসেবে নির্বাচন করা হলো তখন তাকে বিনা ছুরিতে জবাই করা হলো। কথাটা শুনতে এমন লাগলো, বাস্তবে এটাই। যে বিচারক পথে বসে গেল, যে বিচার করার জন্য যে দায়িত্ব পেয়ে গেল, এ বিনা ছুরিতে জবাই হয়ে গেল। কীরকম? ন্যায় বিচার করলে দুনিয়ায় খারাপরা উঠে পড়ে লেগে যাবে, অন্যায় বিচার করলে পরকাল হারাবে। সেই জন্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে যখন কোনো দায়িত্ব ন্যস্ত করা হয়েছে বিশ্বনবীর পক্ষ হতে, তখন তারা 5 ওয়াক্ত নামাজে সবসময় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে শুধু লুই ঝরাতেন, হে আল্লাহ, দুনিয়ার জন্য আমরা আসিনি, এসেছি পরকালের জন্য। এত বড় দায়িত্ব আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছ, এই দায়িত্ব যেমন দিয়েছ আল্লাহ, এই দায়িত্ব যেন ঈমানের সাথে পালন করতে পারি, ন্যায়নিষ্ঠ বাস্তবায়ন করতে পারি, যেন আমার দ্বারা জানতে অজান্তে কোনো রকম যেন অন্যায় না ঘটে যায়। সবসময় কাঁদতেন তারা। আর আজ আমাদের সমাজে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণেই শুধু জায়গা নেওয়ার জন্য, পজিশন নেওয়ার জন্য মানুষ লাফাচ্ছে। আরে পজিশন নিও না, পজিশন নিলেই পরকাল হারাবে। সাহাবায়ে কেরাম কেঁদেছে, ইমামগণ কেঁদেছেন। পজিশন যখনই দিতে চাইছে তারা না করেছে, তারপরেও যখন তাকে চাপিয়ে দেওয়া হয়েছে যে না আপনি এর যোগ্য, সবসময় আল্লাহর কাছে কাঁদাকাটা করেছে যে আমি আমার দায়িত্ব যেন ন্যায়নিষ্ঠতার সাথে পালন করতে পারি। ওই কথাটাই আল্লাহর নবী বলছেন। ওই আবু দাউদের বিচার অধ্যায়ের 3573 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আল কুদাতু সালাসাতুন, বিচারক হচ্ছে 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়াল ইসনানি ফিন নার, 1 প্রকার জান্নাতি, 2 প্রকার জাহান্নামী। 1 প্রকার জান্নাতি, 2 প্রকার জাহান্নামী। তবে আল্লাহ নবী বলছেন, ফাম্মাল্লাযী ফিল জান্নাতি, ওই প্রকার বিচারক জান্নাতি, ফারাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি, যে সঠিকটা জানলো এবং ন্যায়ভাবে ফয়সালা দিল, ও বিচারক জান্নাতি। তাদের দুনিয়াতে ওর পরে যতই জুলুম আসুক। আর তারপরে 2 প্রকার সম্পর্কে আল্লাহ নবী বলছেন, ফারাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকমি, আর জাহান্নামী 1 প্রকারকে, যে সত্যকে জানলো, জানার পরেও মানুষের মুখ পানে তাকে ফয়সালা দিল, মানুষের মুখ পানে তাকে ফয়সালা দিল। আর 2 নম্বর জাহান্নামী, আল্লাহর নবী বলছেন যে ফারাজুলুন কাদালিন নাস আলা জাহলিন ফাওয়া ফিন নার, ওই বিচারক জাহান্নামী যে শরীয়ত সম্পর্কে অবগত নয়, হক ন্যায় নীতি সম্পর্কে অবগত নয়, নিজের অজান্তে ফয়সালা দিল, জাহিলিয়াতের উপরে ফয়সালা দিল, সেও জাহান্নামী। সম্মানীয় উপস্থিতি, আজ আমাদের গ্রামগঞ্জে দেখা যায় কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে গেলে সেই জালেমদের সুমেরি নিয়ে আমাদের গ্রামগঞ্জেও চলছে এখন। আল্লাহ আমাদের হেফাজত করুক। যে যদি দেখা যায় কেউ অন্যায় করেছে, সে যদি পয়সাওয়ালা হয় বা কোনো নেতা ফেতা হয়, তাহলে তার বিচার আমাদের সমাজ করে না। কার বিচার করে? আপনার মতো আমার মতো চাষি ঘাসা খেটে খাওয়া মানুষ সামান্য ভুল করে ফেলেছে, এমনভাবে তার প্রেশার দেওয়া হয়, এমনভাবে বিচার করা হয়, মনে হয় বিরাট বড় জুলুম করে ফেলেছে। যদি কেউ পেটের দায়ে কোনো চোর, ছেঁচকে চোর যাদেরকে বলে, মুরগি চুরি করে বা আর কিছু ইত্যাদি ইত্যাদি ধরা পড়লে প্রথমে এমন মার দেওয়া হয় যে তার 12টা বাজিয়ে দেওয়া হয়, তারপরে এমন ফয়সালা যা শরীয়তকে টপকে চলে যায়। আর যারা কোটি কোটি টাকা মেরে একবারে পাহাড় বানিয়েছে, রাজবাড়ি বানিয়েছে, তাদেরকে আমরা কি করি? খালি একবার বলে ওই জায়গায় যেও, সঙ্গে সঙ্গে চলে যায়। আচ্ছা, ভয় কি উপরওয়ালাকে নেই? মরতে কি হবে না? মরতে হবে না আমাদেরকে? কেন? কোরআনকে কি মিথ্যে লাগছে আপনাদের? কোরআন কি মিথ্যে কিতাব? কেন কোরআনের কথা কি বেরেনে আসে না? আল্লাহ কি বলছেন?
ওয়ালা তাওয়ানু ওয়া তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় নীতির কাজে, সৎ কাজে সহযোগিতা করো, অন্যায় পাপাচার কাজে সহযোগিতা করো না। তাহলে আমরা আজ ভারতবর্ষের দুরবস্থার জন্য আমরাই দায়ী। আজ আমরা খারাপদের সঙ্গ দিয়েছি, খারাপদের ডাকে সাড়া দিয়েছি, আর ভালোদের ত্যাগ করেছি, ভালোদের সাইড করেছি, যে কারণে আজ আমাদের এই দুরবস্থা। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবীর বিচারক কিরূপ ছিল শোনেন তাহলে সামান্য একটা ইতিহাস। সেই মুসলিমের বিচার অধ্যায়ের 4303 নম্বর হাদিস, বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে বিদায় হজের দিনে একজন রাইস বংশের মহিলা, নেতা পরিবারের মহিলা, উচ্চ লেভেল বংশের মহিলা সামান চুরি করেছিল। পরবর্তীতে যখন জানাজানি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল যে হ্যাঁ ওই মহিলা চুরি করেছে, তখন কুরাইশের নেতারা, দাপটশালী নেতারা এক জায়গায় জমা হয়ে সকলেই জলসা বসাল আলোচনা করতে লাগলো, এই মহিলাটাকে বাঁচাতে হবে, কি করে বাঁচানো যায়। তা আল্লাহর নবীর কাছের মানুষ কে আছে? আবু যার গিফারি, যাও তাকে ডেকে নিয়ে এসো। আবু যার গিফারিকে ডেকে নিয়ে আসা হলো। আবু যার গিফারি বললো, আমি খবরদার পারবো না, আমার বুকের পাটা নেই। তখন বললো, আল্লাহর নবীর কাছে যদি কেউ যে মোকাবেলা করতে পারে সে পারবে উসামা বিন জায়েদ। উসামা বিন জায়েদকে ডেকে আনা হলো। উসামা বিন জায়েদ আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী এইরকম কুরাইশ নেতারা এই বলছে। আল্লাহর নবী বললেন, কেঁদে ফেললেন, বললে ওয়াল্লাহি আল্লাহর কসম, তোমার ভয় কি আল্লাহকে নেই? তুমি কি আল্লাহর হুকুমের উপরে ছুরি চালাতে চাইছো? যার উপরে কলম টানলে, যার উপরে ছুরি চালালে আজীবন কাল জাহান্নামে ফাঁসি হবে। তুমি কি আল্লাহর গজবের সম্মুখীন হতে চাও? তখন উসামা বিন যায়েদ বলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আমার বড় ভুল হয়ে গেছে। তখন আল্লাহর নবী সমগ্র মক্কার মানুষদেরকে একত্রিত করলেন, মসজিদের মধ্যে একত্রিত করার পরে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান রয়েছে, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদিহা, যদি আমার বিটি ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করত, আমার কন্যা যদি ফাতেমাও চুরি করত, তাও এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ তারও হাত কাটতো। কারণ ইতিপূর্বে উম্মত ধ্বংস হয়েছে, যখন বড় লোকরা, প্রভাবশালী নেতারা চুরি চাপাটি করেছে বা অন্যায় করেছে, জুলুম করেছে, তখন তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর গরিব খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ যখন কোনো অন্যায় করেছে, তখন তার বিচার করা হয়েছে। বড় দুঃখের বিষয় লাগে, আজ আমাদের সমাজে বিচার করে তারা যারা দাঁড়িয়ে পেশাব করে, আজ আমাদের সমাজে বিচার করে তারা যারা সূরা ফাতিহা পড়তে পারে না, আজ আমাদের সমাজে বিচার আমরা তাদেরকে দিয়ে করাই যারা কোরআন রিডিং করতে পারে না, যারা বিশ্বনবীর নাম বলতে পারবে না ঠিক মতো, যার জন্ম মৃত্যুর তারিখ বলতে পারবে না, সাহাবাদের সম্পর্ক অবগত নয়, এক কথায় যাদের পেটে লাদ মারলে শুধু মুখ দিয়ে গুয়ের গন্ধ বেরোবে, কোরআন হাদিসের কোনো চুল পরিমাণ জ্ঞান নেই, জ্ঞান শূন্য, তাদেরকে কাছে আমরা বিচার নিয়ে যাই। বড় আফসোসের বিষয় লাগে, বড় আফসোসের বিষয় লাগে। এই অন্যায়ের কারণে, এই জুলুমের কারণে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জালেম বাদশাকে নিয়োগ করেছে। কারণ আমাদের সমাজে যদি আজকে এগুলো গার্জেনের ভুলের কারণে, এইগুলা গার্জেনের ভুলের কারণে বেশি অন্যায়টা হচ্ছে। কীরকম? অধিকাংশ গ্রামগঞ্জে, খাস করে যেগুলো বেরেলি গ্রাম দেখা যায়, তো ধরা পড়ে, যেটাকে আমাদের ভাষা বলে ধরা পড়ে, মানে অবৈধ সম্পর্ক যখন শুরু হয়েছে, তখন মা বাপের খোঁজ ছিল না। আমার বেটা রাত 10টা পরে কোথা যেয়ে বসে থাকে, আমার মেয়ে কোথা যায়, আজার বাজার কী করতে যায়, সন্ধ্যার পরে কেন বের হয়, এইসব আজান হচ্ছে এখন 7:30 থেকে 8টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমার ছেলে ঘর ঢুকছে রাত 11টায়। আমরা কোনোদিন জিজ্ঞেস করেছি আমার ছেলেকে কোথায় গেছিলি, কোথায় বসেছিলি? ঘন্টা পর ঘন্টা কানে ফোন লেগে থাকে, কোনো সময় জিজ্ঞেস করেছি কার সাথে কথা বলছিলে? আমার মেয়ের হাতে বড় ফোন তুলে দিয়েছি, আমার মেয়ে আজার যায়, বাজার যায়, সিঁড়ি যায়, বোলপুর যায়, বর্ধমান পর্যন্ত যায়। কোনো সময় জিজ্ঞেস করেছি তুমি যুবতী হয়ে গেছো, তোমার একা যা পারমিশন নেই, তুমি কেন এইভাবে গেলে, কি জন্য গেলে? খোঁজ খবর রেখেছি? হ্যাঁ, দিনমান গরু ছেড়ে রেখে দেব, মালিকের দোষ নেই, ধান খেলে ধানবালার দোষ হয়। গরু ছাড়ার আগে সুবিধা করেন, সারাদিন গরু ছেড়ে রাখার পরে বা সারা বছর গরু ছেড়ে ধান খাওয়াবেন, যে একদিন খুঁটিতে বেঁধে রাখবেন, কোনো দিন থাকবে না, প্রথম থেকে বেঁধে খাওয়ানো অভ্যাস করতে হবে, তবে সে খুঁটিতে বাঁধা থাকবে। সারা বছর ছেড়ে রেখে একদিন বাঁধলে আর বাঁধন ঠিক থাকবে না। সম্মান উপস্থিতি, এইরকম যখন ধরা পড়ে যায় ছেলে মেয়ে, তা আমরা বিচার কি করি? কোরআন হাদিসে জ্ঞান থাকার না কারণে ছেলেটাকে আছা তারে টাইপ করে দিই, 1 লাখ, 10 লাখ, 5 লাখ, 20 লাখ যত পারি জরিমানা করে দিই, আর মেয়েটাকে ছেড়ে দিই। হ্যাঁ, অথচ কোরআনে হুকুম কি এসেছে? 2 জন যদি অবিবাহিত হয়, জিনাকারী ধরা পড়ে, তাহলে 2 জনাকেই গ্রাম ছাড়া করতে হবে 100 বেগারাঘাত মারার পরে। আর ছেলে মেয়ে দুজনেই যদি বিবাহিত হয় আর জিনা করে ধরা পড়ে, তাহলে কোমর পর্যন্ত পুঁতে ঢিল মেরে হত্যা।
আমরা সেই দিকে ধ্যান দৃষ্টিপাত করি? আরে ওর যদি 1 লাখ জরিমানা করলে ছেলেটার, মেয়েটার 1 লাখ জরিমানা করা হোক, আর সব থেকে বেশি টাইপ দেওয়া হোক ওদের দুজনের উভয়ের গার্জেনকে, সকলের সামনে ডেকে নিয়ে এসে টাইপ করা হোক। কিন্তু সমান উপস্থিতি, আজ আমাদের মন মতন ফয়সালা চলে। আজকে গরিব মানুষ খুন হয়ে গেলে তার পক্ষে কেউ দাঁড়ায় না, আর আজকে সামান্য পরিমাণ যদি একজন ধনসম্পত্তিশালীর ব্যাপারে কিছু হয়ে যায়, সকলে তার সঙ্গ দেয়। এই কারণে আজ আমাদের এই পরিস্থিতি। শোনেন উমর রাদিয়াল্লাহু আনহুর একটা বিচার, কেমন তার ফয়সালা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তার নিকটে একজন সাহাবাকে ধরে নিয়ে এলেন অন্য 2 জন সাহাবা। অভিযোগ কি ছিল? যে আমার পিতাকে হত্যা করেছে। যখন উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তোমার হত্যার কারণ কি, কেমন অন্যায় করেছিল ওর পিতা যে তুমি তাকে হত্যা করে ফেলেছো, তখন সেই সাহাবা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী এবং খলিফা, বিশ্বজাহানের খলিফা, অন্যায় এটাই ছিল ওর পিতার যে আমি বড় স্নেহ মায়া মমতা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে একটা উট ক্রয় করেছিলাম, সেই উটটাকে বড় করেছিলাম লালন পালন করে। আমি দূর সফরে ক্লান্ত হয়েছিলাম, বড় আশা নিয়ে বাড়ি ফিরছিলাম, বাড়ি অনেক ঋণ দিনা আছে, সেই ঋণ দিনাগুলো সব পরিশোধ করে উটটাকে বিক্রয় করে প্রতিমধ্যে আমি যখন ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য গাছের ছায়ায় শুয়ে থাকি, আমার যখন নিন্দারা এসে যায়, তো ঘুম থেকে উঠে দেখি যে আমার সেই উটখানা নেই। আমি পাগলের মতন হস্ত হয়ে চতুর্দিকে ঘুরে 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 যখন আমি দেখলাম যে আমার উটের মাথা কাটা পড়ে রয়েছে, আমি খোঁজ নিতে নিতে দেখলাম যে এর পিতা আমার উটটাকে অন্যায়ভাবে জবাই করে বিক্রয় করে দিয়েছে। আমি রাগ না সামলাতে পেরে তাকে থাপ্পড় মেরেছি, সঙ্গে সঙ্গে মারা যায়। আমি ইচ্ছে করে মারিনি, ভুলবশত হয়ে গিয়েছে। তখন ওই যার পিতাকে হত্যা করা হয়েছে ওর 2 পিতা বলল যে আমরা এসব জানি না, উট মেরেছে, উটের বদলে উট নিতে পারতো, আমার পিতাকে হত্যা করা হয়েছে মানে আমরা হত্যার বদলে হত্যা চাই। ওমরে ফারুক বললেন অবশ্যই হত্যার কিসাস হত্যাতেই হবে, আমার কিছু করার নাই, হাত বাঁধা আছে শরীয়তে, অতএব তোমাকে হত্যাই হতে হবে। তখন সেই সাহাবা বলল বিশ্বজাহানের খলিফা, আপনার কাছে আল্লাহর কসম দিয়ে একটা অনুরোধ, আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমার ঋণ দিনা আছে, কিছু আমানত রাখা আছে অন্যের সম্পত্তি, আমি সেই ঋণ দিনা মিটিয়ে দিয়ে আসি, আমানতকে দিয়ে আসি, আর যেদিন আমাকে শাস্তি দেবেন মৃত্যুস্বরূপ, সেই দিন আমি এসে উপস্থিত হব, আমাকে কিছু সময় দেন। সকল সাহাবা নীরব, বলছে না এই তো অপরিচিত লোক, নিজের দেশে চলে গেল, আর ফেরত আসবে না। এইরকমভাবে যখন কথাপতন চলছে, যখন আবু যার গিফারি দাঁড়িয়ে গেলেন, বললেন আমি এর জিম্মেদার আমি নিচ্ছি, এ যদি না আসতে পারে তাহলে এর জায়গায় আমি মৃত্যুর জন্য প্রস্তুত। 1 সপ্তাহ টাইম বেঁধে দেওয়া হলো। সেই সাহাবা চলে গেল নিজের পরিবারে। দেখতে দেখতে জুমার দিন চলে এলো, ঘোষণা দেওয়া হলো জুমার নামাজ পড়ে জনসম্মুখে ফাঁসিতে ঝুলানো হবে, অর্থাৎ ছেদ করা হবে, গলা কেটে ফেলা হবে তরোয়াল দিয়ে। আবু যার গিফারি বাড়িতে গেলেন, তার স্ত্রী কন্যাকে সবকে বিদায় করে দিলেন, জুমার নামাজ পড়ে দিয়ে শেষ বিদায় দিয়ে দিলেন, কিন্তু চুল পরিমাণ তার ভিতরে কোনো ভয় ভীতি নেই। তখন উপস্থিত হয়ে গেল বিচার ফয়সালার ময়দান, উপস্থিত হয়ে জনসম্মুখে সমগ্র মদিনাবাসী উপস্থিত, সকলেই কাঁদছে। আবু যার গিফারির মতন একজন ন্যায়নিষ্ঠবান সাহাবা বিনা কারণে আজ তার মাথা থেকে শের সরে যাবে, আজকে তাকে হত্যা করা হবে বিনা অপরাধে। আর দাজ্জাল তার সামনে যাচ্ছে না, মানে কি বলে যার কি বিচারক, যাকে আমাদের ভাষাতে বলা হয় যে শাস্তি প্রয়োগ করে, তোর পা আর আগাচ্ছে না, শুধু 2 চোখ দিয়ে লুই ঝরছে। সে বলছে আমি অনেক জনার জীবন নিয়েছি, অনেক জনাকে শাস্তি দিয়েছি, কিন্তু আজ আমার পা আগাচ্ছে না, যাকে নির্দোষ আমি কীভাবে শাস্তি দিই। হঠাৎ মধ্যে দূরে ধুলো উড়ছে দেখতে পেল। তখন অন্যান্য সাহাবারা যারা পাহাড়ের মধ্যে পড়েছিল, তখন চিৎকার মেরে বলল থেমে যাও, মনে হচ্ছে ওই যুবক আসছে। তখন সেই যুবক যখন এসে পৌঁছে গেল, তাড়াতাড়ি নেমে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত হলো, বলে আমাকে ক্ষমা করবেন, আমি জুমার আগেই উপস্থিত হতে পারতাম, কিন্তু প্রতিমধ্যে আমার ঘোড়ার পায়ে বড় ধরনের পাথর ঢুকে যায়, যে কারণে আমার ঘোড়াতে আমাকে এনেছে, দৌড়তে পারে নাই, যে কারণে নাস্তা আমার লেট হয়ে গেল। তখন সবাই হতভম্ব মদিনার মানুষ। উমর ফারুক বলছেন তুমি তো জানতে তোমার মৃত্যু হবে, তারপরে তুমি চলে এলে, তুমি তো না এলে বেঁচে যেতে প্রাণ থেকে। তখন সেই সাহাবা বলল অবশ্যই আমি না এলে বেঁচে যেতাম, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম না। সারা বিশ্বে ইতিহাস হয়ে যেত যে একজন মুসলমানকে বাঁচাতে গিয়ে একজন নিরপরাধ মুসলমান জান দিয়েছে। তখন আবু যার গিফারিকে জিজ্ঞেস করলেন, আবু যার গিফারি, তুমি একজন অজানা পরিচিত ব্যক্তির জন্য নিজের জানকে দিতে ভয় করলে না?
তুমি আগে চলে এলে। তখন সে বলল, অবশ্যই এটা বিশ্বনবীর আদর্শ, কোনো মুসলমান বিপদে পড়লে এক মুসলমান তাকে সহযোগিতা করবে। আর আমি যদি এগিয়ে না আসতাম, সারা বিশ্বের মানুষ বলতো একজন মুসলমান বিনা অপরাধে জানতে ভুল করে ফেলে, তার জান গিয়েছে, অন্যান্য মুসলমান দাঁড়িয়ে থেকেছে, কিন্তু তাকে সহযোগিতা করে নাই। এই দুজনের দৃশ্য দেখে যার পিতাকে হত্যা করা হয়েছিল তার দুই ছেলে উঠে যে বলল, খলিফা এদেরকে মাফ করে দিলাম, ছেড়ে দেন। তখন খলিফা বলছে, কি ব্যাপার, তোমরা দু ভাই মৃত্যুদণ্ড চেয়েছিলে, আজ ছেড়ে দিলে? বলছে, অবশ্যই অজান্তে এক মুসলমান ভুল করে ফেলেছে আর এক মুসলমান তার মৃত্যু চেয়েছে, এটা ইতিহাস হয়ে যাবে, আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না, কারণ ও তো জেনে বুঝে অন্যায় করে নাই, অজান্ত হয়ে গেছে। অতএব মুসলমানের কর্তব্য, একজন মুসলমান অজান্ত ভুল করে ফেলবে আর তাকে ফাঁসিতে ঝুলাবো, তার জান নেবো, এটা কোনো মুসলমান করতে পারে না। সম্মানীয় উপস্থিতি, এই ইতিহাস দিকে আমাদের সাক্ষ্য নিতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের ওইভাবে চলতে হবে যে এক মুসলমান বিপদে বলে অন্য মুসলমান সহযোগিতা করবে, কিন্তু কোনো মুসলমানের মাধ্যমে কোনো মুসলমান যেন অন্যায়ের শিকার না হয়, জুলুমের শিকার না হয়, বিনা কান্তে যেন কোনো মুসলমানের কারণে অন্য মুসলমান যেন অত্যাচারিত না হয়। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দেখ, আমিন। যারা মারা গিয়েছে আল্লাহ তাদের তুমি নাজাত দাও, যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থতা দান করো। সম্মানীয় উপস্থিতি, একজন ব্যক্তি খুবই অসুস্থ আছে, তার জন্য সকলেই দোয়া পাঠ করেন। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা শিফাউকা শিফা আল্লাহ গাদের সুফমা। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হেফাজত করো, দিন ইসলাম উপরে কায়েম রাখো, জালেমদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে তুমি মুসলমানদের হেফাজত করো, মসজিদ